হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে চলে আসলাম হচ্ছে বাণিজ্য মেলা বাংলাদেশ 2025। এটা হচ্ছে মার্চ মাসের 19 তারিখ থেকে শুরু হয়েছে আর কি। আসলে সময়ের অভাবে এখানে যাওয়া হয় নাই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি আপনাদেরকে হচ্ছে এটার লোকেশন এবং হচ্ছে এখানে কিভাবে আসবেন বা এখানে কি পাওয়া যায় এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো আর কি। তো ফার্স্টে আমরা একটা দোকানে চলে গেলাম, যেটা ছিল হচ্ছে আপনার কাপড়ের এবং হচ্ছে ওখানে কিছু ইমোজি ছিল। তারপর আরেকটা দোকানে আসলাম, সেখানে হচ্ছে আপনার মহিলাদের ব্যান্ড, চুড়ি, তারপর হচ্ছে হাবিজাবি আর কি। আসলে মূলত এই মেলাটা পুরুষদের চেয়ে মহিলাদের জন্য বেশি কার্যকরী হবে বা প্রিয় হবে, কারণ হচ্ছে এখানে সবকিছু যা আইটেম পাওয়া যাচ্ছিল ম্যাক্সিমামই হচ্ছে বাহিরের বা দেশেরই মহিলাদের। এই যে একটা দোকান, এটা হচ্ছে একটা কাশ্মীরি পাকিস্তানি জুতার দোকান ছিল আর কি। এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো ছিল বাহিরের। এগুলো হাতে বোনানো জামা ছিল এবং হচ্ছে এগুলো ছিল হচ্ছে দস্তরখানা আর কি, খাবার খাওয়ার জন্য যেই দস্তরখানাগুলা বিছানো হয়। এবং আরেকটা দোকানে চলে আসলাম, সেখানে হচ্ছে সিরামিক্স এবং হচ্ছে মেলামাইনের জিনিসপত্র ছিল। পাশাপাশি তারা হচ্ছে বাচ্চাদের ক্যাপ, বিভিন্ন ইমোজির ক্যাপ বিক্রি করতেছিল, যেগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং ছিল। এটা দেখে আসলে আমি বুঝতে পারিনি এটা কি, আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে তারপর একটা দোকানে চলে আসলাম, সেখানে হচ্ছে দৈনন্দিন জীবনের সবকিছু নিত্য প্রয়োজনীয় ছিল। এটা দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। ঘটনা হচ্ছে এখানে যেই সবগুলা ছিল সবগুলো নর্থে ছিল। বাচ্চারা দেখে খুবই মজা পাবে। এগুলো হচ্ছে বেসিক্যালি গাড়ির মধ্যে লাগানো হয় আর কি। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য সব খেলনা দুলনা, তারপর হচ্ছে আপনার চাবির রিং বা হাবিজাবি অনেক কিছুই ছিল। এখানে হচ্ছে কক্সবাজারে যেই এই চকলেট বা হচ্ছে যেই আশেপাশে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো ছিল। হঠাৎ করে পরে চলে আসলাম বাহিরে, খিদা লেগেছিল অথবা একটু গরম লাগতেছিল, পরে চলে আসলাম এক মামার দোকানে। সেখানে হচ্ছে এই রোলার আইসক্রিমটা বিক্রি করতেছিল। সেখানে হচ্ছে আপনার অনেক ফ্লেভার ছিল আর কি, এই আমের ফ্লেভার, তারপর হচ্ছে আপনার স্ট্রবেরি ফ্লেভার, এই ফ্লেভারগুলো ছিল। খেতে ভালোই মজা ছিল, কিন্তু কোয়ান্টিটি খুবই কম ছিল আমার কাছে, যেটা দাম অনুযায়ী মনে হয়েছে। তারপরে চলে গেলাম খাবার জন্য, খিদাও লেগেছিল। পরে একটা দোকানে গিয়ে দেখলাম যে প্রতি গ্রাম 99 টাকা করে হচ্ছে এই, এখান থেকে আপনি যা ইচ্ছা নিতে পারবেন আপনার। পরে হচ্ছে এটাকে যখন মাপ দেওয়া হয় তখন প্রতি গ্রাম 99 টাকা হয়তো। পরে আমরা কিছু সালাদ টালাদ নিয়ে নিলাম, তারপরে হচ্ছে আপনার কিছু সসেজের একটা সালাদ নিলাম, তারপরে হচ্ছে মাশরুমের একটা সালাদ নিলাম। আমরা ম্যাক্সিমাম সালাদগুলোই নিয়েছিলাম আর কি। তো তারপরে হচ্ছে ওখানে আমরা মানে ফার্স্টে দেখেছিলাম যে আসলে এখানে আছে কিনা, কি বলে এটাকে আপনার ফ্রাইড রাইস আছে কিনা। আসলে ফ্রাইড রাইস পাই নাই, তারপরে শুধু সালাদ আর হচ্ছে কিছু ফ্রুটস নিয়েছিলাম। তারপরে এই পাখিটা দেখলাম, খুবই সুন্দর লাগলো, তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে হচ্ছে যত ক্যালিগ্রাফি ছিল অথবা হচ্ছে আপনার ওয়ালমেট গুলা ছিল, তো এটা দেখতে খুবই সুন্দর ছিল। আমরা খুবই মজা পাচ্ছিলাম এটা দেখে। আর অবশেষে যদি আমি বলতে চাই, এই মেলাটা লোকেশন হচ্ছে চিনমৈত্রী সম্মেলন, ঢাকা, যেখানে হচ্ছে পুরাতন বাণিজ্য মেলাটা সম্পন্ন হতো আর কি। তো এখানে আরো কিছু দোকান বসতেছে, যেটাতে হচ্ছে আপনারা আসলে তো পেয়ে যাবেন। তারপরে গেলাম টেস্টি ট্রিটে, সেখান থেকে অবশ্য কিছু খাইনি, জাস্ট শুধু একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে কিছু ছিল কেক, তারপর হচ্ছে আপনার কিছু ড্রিঙ্কস ছিল, এগুলো হোমমেড বানানো ছিল আর কি। দাম খুবই রিজনেবল আছে। আপনারা চাইলে কিছুদিনের মধ্যে এখানে আসতে পারেন, এই মেলাটা ঘুরে যেতে পারেন, আপনাদের আসলে অনেক ভালো লাগবে। চিনমৈত্রী সম্মেলন আশা করি সবাই চিনেন। আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে হচ্ছে আমাকে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট ইনিশিয়ালি আমার খুবই প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।